এসে মিষ্টি খাওয়াচ্ছে কেন? আমি বললাম আমার ক্যারেক্টারটা আগের থেকে এরকম ছিল, সেটা মিলে যাবে, আমি মিষ্টি ভালো দাও, চাকরি দিলাম। আর তো সর্বনাশ ডেকে আমি বলে কি বলছিস, কত চাকরি তুই পেলি মানে তোর লাইফ শেষ করবি। আমি একদম এই কথা বলছিলাম, তখন তো আরো ছোট আমরা। বলছে কেন? আর তুই সায়েন্টিস্ট হতে পারতি, আর জীবন হতে পারি। হইতে বললাম আর হতেও পারিনি, এখন তো হাই স্কুলের টিচার। তো ওর কোয়ালিটি ও নিজে বুঝতে পারে, আমি চাকরি পেয়ে গেছি 13,500 টাকা বেতন। বুঝতে পারছি কথা না? তো এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, নিজেদের স্বপ্নের সাথে আমরা কম্প্রোমাইজ করি, আর কম্প্রোমাইজের জন্য আমরা কিন্তু বারবার একটা কথাই বলি, আমার দরকার নেই। কিরকম দরকার নেই? দুটো বয়স্ক কি বলবো ব্যক্তি একই জায়গায় সার্ভিস করতো, পাশাপাশি বাড়ি, তাদের ছেলে একটাই ছিল আর মেয়ে একটাই ছিল, বিয়ে শাদী হয়ে গেছে, একই সব সেম। কিন্তু ওই 60 বছর পার হওয়ার পরে ওই ব্যক্তি যখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, এক ব্যক্তি কিন্তু অল টাইম ওই তার ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরোতো তার গাড়ি নিয়ে। আর পাশে যে ব্যক্তিটা ছিল সে কিন্তু অল টাইম ঘুরতে বেরোতে পারতো না, ওখানে বসে থাকতো। তার ওয়াইফ এসে বলতো যে রিটায়ারমেন্ট পরে তো কিছু ঘোরাটোরা করা যেত, দেখো পাশের বাড়ি যাচ্ছে। তো পাশের বাড়িতে দেখাচ্ছে আর ওই এই কথা বলছে তার ওয়াইফ, আর ওয়াইফ বলে হাজব্যান্ড বলছে আরে এই বয়সে কি কেউ এরকম ভাবে ঘুরে, ওরা নির্লজ্জ তাই এরকম ভাবে করছে। বুঝতে পারছি? তা কম্প্রোমাইজ করছে, সে পারছে না, তাকে নির্লজ্জ বলছে। বুঝতে পারছি? তো আমরা প্রতিটা ঘাটে ঘাটে, অর্থাৎ প্রতিটা ঘাটে ঘাটে আমরা কিন্তু কম্প্রোমাইজ লাইফ কিন্তু করছি। আমি হয়তো বা ভুল বলি, আজকের ডেটে তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমি আমার জায়গা থেকে লাইফে সাকসেস পেয়ে গেছি, নেবা পাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলছি। আবার যতটুকু দরকার সেটুকু বলতে পারবো জন্য আমি ওই কথাগুলো বলছি। যদি ওই জায়গাটা না থাকতো তাহলে বলতে পারতাম। বুঝতে পারছি কথাটা? তো অতি সাধারণ থেকে অসাধারণ জায়গায় স্বপ্ন পূরণ করতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে। যে পাল ব্যক্তি, অ্যাকচুয়ালি এরা টোটাল ব্যাখ্যায় যাচ্ছে না, এনি একজন কি বলবো বিজনেসম্যান এবং এক্সপার্ট। তার ভাষায় আমি যাচ্ছি কারণ ওটা আমাদের বিষয় না, আমাদের বিষয় সাবজেক্ট। তার ভাষা ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড সাকসেস, কেউ ধনী এবং সাকসেসফুল লোক হতে গেলে তাকে বলা আছে বিজনেস করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলা আছে এফএমসিজি বিজনেস করতে হবে। বুঝতে পারছি কথা? বিজনেস করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলা আছে এফএমসিজি বিজনেস করতে হবে। টাটা, রিলায়েন্স এই ধরনের কোম্পানিগুলো অলরেডি ওই ধরনের বিজনেসে চলে আসে, কি তাই তো না? 3 নম্বর পয়েন্টটা, এটাকে আরো খতরনাক পয়েন্ট, 3% ডিপেন্ড অন ইওর 97% অন ইওর নেটওয়ার্ক। অর্থাৎ যে ধনী এবং সাকসেসফুল লোক হতে চায় তার নিজের বিজনেস, কিন্তু নিজের বিজনেসটা 3% ডিপেন্ড থাকবে নিজের উপর। আপনারা যারা এই হোটেলে চাকরি করছেন তারা এবার মালিককে দেখুন, একবার মনে করেন মালিককে কতবার আসে এই হোটেলে। বুঝতে পারছি? টোটাল ইনকাম নিশ্চয়ই ওনার হোটেল উনি ইনকাম করবে, অর্থাৎ 97% টোটাল লোক দিয়ে করে নিচ্ছে, 3% উনি শুধু কন্ট্যাক্ট করছে, কি তাই তো? আমরা সব বুঝি, ভাবি, করার সময়। তো এই জায়গাটা অর্থাৎ সেই ধনী হতে পারবে, সেই সাকসেসফুল হতে হবে যে বিজনেসটা 97% অন্যের উপর ডিপেন্ড থাকবে আর 3% নিজের উপর ডিপেন্ড থাকবে। তো এই জায়গাটাকে বোঝার চেষ্টা করতে হবে। এই জায়গাটাকে ভালো করে দেখুন যে সারা পৃথিবী জুড়ে, আমি স্ট্যাটিস্টিক দেখাচ্ছি ইন্ডিয়া, সারা পৃথিবী জুড়ে 4টার উপরে একটা এমপ্লয়ি, এই পয়েন্টটাকে ভালো করে দেখুন, একটা হলো এমপ্লয়ি, একটা হলো সেলফ এমপ্লয়ি, বিজনেসম্যান, ইনভেস্টর। এই 4টা টাইপের মানে অর্থ যদি আমরা রোজগার করতে যাই তাহলে এই 4টা টাইপের মধ্যে আমাদের কাজ করতে হবে। ফার্স্ট আমরা চলে আসি এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, বিজনেসম্যান এবং ইনভেস্টর পড়ে যাচ্ছি, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি। দেখুন এই এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়িতে আছে 90 থেকে 95%। ফর এক্সাম্পল আমি বুঝাচ্ছি, এমপ্লয়ি কারা? যারা সার্ভিস করছে তার এমপ্লয়ি। সেলফ এমপ্লয়ি কারা? যারা ছোট ছোট দোকান দিয়েছে, ওরা বিজনেসম্যান না, আমরা বলি যারা ছোট ছোট দোকান দিয়েছে, যারা ডাক্তার, যারা উকিল। বুঝতে পারছেন? সেই সমস্ত ব্যক্তিরা
90 থেকে 95% অলরেডি এই সমস্ত কাজের সাথে যুক্ত। তাদের কাছে প্রপার্টি আছে 5%। টোটাল যে 100% তাদের কাছে প্রপার্টি আছে 5%। বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আছে বিজনেসম্যান এন্ড ইনভেস্টর। বিজনেসম্যানের ক্ষেত্রে যদি দেখা যায়, আমরা দেখতে পারি মুকেশ আম্বানি একবারে চোখে পড়ে যাবে। সে মুকেশ আম্বানির ক্ষেত্রে যদি দেয় এবং ইনভেস্টর, অর্থাৎ আজকে মুকেশ আম্বানি এখানে এসে বলছে না যে তোমাকে 10 টাকা রিচার্জ করিয়ে দিচ্ছি, বলছে কি সিস্টেম চালাচ্ছে, টোটাল চালাচ্ছে কি সিস্টেম চালাচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সেলফ এমপ্লয় যারা আছে তাদের কাছে যদি আমরা আসি, তাহলে তাদের কাছে দেখবেন সময় নেই। একটা পুলিশ অফিসারের সময় নেই, মাস্টারদের কিছু কিছু সময় আছে, আপনারা যারা এখানে চাকরি করছেন তাদের কাছে সময় নেই। অর্থাৎ সেলফ এমপ্লয়ীদের কাছে সময় নেই, ডাক্তার বা এবং এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ীদের কাছে সময় নেই। অর্থাৎ যেদিন অর্থাৎ যারা বাজি বিক্রি করে, ফটকা বিক্রি করে, তাদের ফটকা রাত্রি 1টার সময় ফোটে। বুঝতে পারলো কথাটা? তাদের বাড়ির যে ফটকাটা বাচ্চা কিনে ফোটাবে সেটা কটার সময় ফোটে? 1টা 2টোর সময়। কারণ দোকান বন্ধ করে সবাইকে দিয়ে তারপরে সে বাড়িতে আসে। তার কাছে সময় আছে কি? তার বাড়িতে যদি শালীর বিয়েও লাগে তাহলে তার কোনো ক্ষমতা নেই, ক্যাচাল লাগবে 3 মাস, ক্যাচাল হতেই থাকবে, এই তুমি এখনো আসবে না, তুমি এখনো আসবে না। তাই তারপরে আমরা ওই কাজের সাথে জড়িত। আমরা বেশিরভাগ লোক 90 থেকে 95% লোক কাজের সাথে জড়িত। কিন্তু উপায় আছে, উপায়কে আমরা ভাবতে চাই না, ভাবতে গেলে পরিশ্রম করতে হবে। তো আজকে ঠিক একই রকম ভাবে তাদের ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি তাহলে সেই আনন্দ, সেই ফুর্তি তাদের কাছে কিন্তু ওইভাবে নেই। তাদের কাছে সময় নেই, ফ্যামিলিকে সময় দিতে পারে না, তাদের কাছে অর্থও সেরকম নেই। আজকে আপনারা ভাবতে পারেন একটা ডাক্তার, আমি যদি চলে আসি, অর্থ যাদের কাছে থাকে না বা কম থাকে, ব্যবসায়ী আপনারা মনে মাথায় নিয়ে নিন, বুঝে যাবেন। যারা হাই স্কুলের টিচার বা প্রাইমারি স্কুল টিচার, অনেকে বলে হাই স্কুলের টিচার সাকসেসফুল ব্যাপার। তো সাকসেসফুল ব্যক্তি যদি হয়ে থাকে, আমি আবার বলছি কাজটাকে কিন্তু ছোট বলছি না, হাই স্কুলের টিচার যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে আমি বেশি দূরে যাবো না, বঙ্গভূমিতে মাসে 2বার করে আসতে হবে তার ওয়াইফকে, শুধু রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি সাকসেসফুল কত। তো এই জায়গাটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি এই ধরনের ব্যক্তিগুলোকে যদি আমরা দেখি, তারা কিন্তু 90 থেকে 95% এই ধরনের লোক। এবার এখানে যদি আমরা চলে যাই তাহলে বিজনেসম্যান, আজকে আপনি একটু ফলো আপ করেন, মিন্স দেখেন শুধু মুকেশ আম্বানিকে। আমি একবারে বলে দিলাম এই কারণে সবার চোখটা চলে যাবে, ভাবনাটা চলে যাবে। সে কিন্তু তার সিস্টেম চালাচ্ছে। তার থেকে যারা বড় তারা ইনভেস্টার্স, তাদের মধ্যে কোনো রকম প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? ধরে নিলাম এই হোটেলটা করে দিয়েছে, এবার মাস গেলে ভাড়া আছে, এবার উনি ওনার মতো ঘুরছে, এটা করছে সেটা করছে, কোনো ব্যাপার নেই। তো ইনভেস্টর যদি আমার হতে হয় তাহলে আমাকে কি করতে হবে? টাকা লাগবে। তো এই হোটেলটা বানানোর মতো টাকা কার আছে? আমাদের। এরকম হোটেল বানানোর মতো আমাদের কাছে কার টাকা আছে? তাহলে আমরা ইনভেস্টরের যে রাজকীয় যে হাল, যে রাজকীয়ভাবে চলা, সেটা আমাদের কাছে হওয়ার জায়গায়, কারণ আমাদের কাছে টাকা নেই। নেক্সট যদি আমরা বলি বিজনেসম্যান, ভাবুন কোন বিজনেস করবো? মুকেশ আম্বানিকে ভাবতে হবে না, বড় বড় যেখানে দোকানগুলো আছে তাদের কথাই ভাবুন। কুচবিহারের কথা যদি বলি, লক্ষ্মীনারায়ণের কথা ভাবুন। বুঝতে পারছি কথা? কিন্তু আমাদের স্বপ্ন আছে, আমাদের দুটো তো আমরা মোটামুটি রেডি হয়ে আছি, কিন্তু আমাদের স্বপ্ন পূরণের রাস্তা, তাই তো? এই 4টার অপশন দিয়ে যেটা আমি বললাম, অর্থাৎ ইজ দিস ইওর ড্রিম? তো এবার এটা আমরা কি আমাদের কল্পনার মধ্যে চলে আসলো কিভাবে হতে পারে। সলিউশন, জব আছে, নেটওয়ার্ক আছে, বিগ বিজনেস আছে, স্মল বিজনেস আছে। কোনটা দিয়ে আমাদের স্বপ্ন সলিউশন হতে পারে? কে করবেন না করবেন ব্যাপার না, আপনারা বলুন কোনটা দিয়ে আপনাদের স্বপ্ন সলিউশন হতে পারে। বলার আমার কথা, আশা করি উত্তরটা আপনারা হয়তোবা না দিলেও উত্তরটা ওটা যেটা নিয়ে আমরা এসেছি। বলবো আমরা ঠিক বলো। নেক্সট, তো যদি এটি সলিউশন হয়ে থাকে তাহলে হয় ডাইরেকশন, তো এটা সলিউশন। নেক্সট, দুটো আম গাছ, লকডাউনে সব থেকে আমাদের বড় এক্সাম্পল। আমি এই জায়গা থেকে, এবং আমি জ্বলন্ত একটা এক্সাম্পল, লকডাউন পিরিয়ডে আমার যে পে আউটটা এসেছে, সবাইকে আমাকে বলতে হয়েছে, হ্যাঁ মানে আমি রাস্তা দিয়ে আসছি, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে
একজন আমাকে ডাকলো, মামা করে ডাকলো, আমাকে বলছে ভাগিনা ব্যবসাপাতি খবর কি?" উনি জানে আমি এটা করি, মানে লোকের বাড়িতে যাই, দৌড়াই, মানে ওটা উনি জানেন। আমরা বাড়িতে বসে থাকলে বিজনেস হবে না, সেটা ওনার মধ্যে ভালো করে জানা আছে। তো ওনাকে আমি বললাম, "না গো, বিজনেস তো খুবই খারাপ, কি করে হবে বাড়িতে?" তো উনি খুব আনন্দিত, আশেপাশের লোক কি হবে, হ্যাঁ এটা শুনলেই তো আনন্দ পায় না, তা ওনাকে আমার আনন্দ দেওয়া কর্তব্য, ওনাকে আনন্দ দেওয়া। তো ঠিক ওই দিনই আমাকে মেসেজটা সন্ধ্যার সময় ঢুকেছে, আমি জানতাম কি মেসেজ ঢুকবে, মানে ব্যাংক অ্যাকাউন্টের উপর আমি জানতাম কি আমার ঢুকছে। তো ওই মেসেজটা যদি ওনাকে জানাতাম, আর আমি তো জানতাম ওনাকে জানাই, তাহলে ওনার দুঃখ লাগতো। কারণ আমার নেটওয়ার্ক কেরিয়ারে লকডাউন পিরিয়ডে সেকেন্ড টপ পে আউট, বুঝতে পারছি কথাটা, সেকেন্ড টপ পে আউট লকডাউন পিরিয়ডে আমার নেটওয়ার্কের কেরিয়ারে সেকেন্ড টপ পে আউট। শো যেটা করবো সেটা করবো 2.5 লাখে, আর 2.5 লাখ টাকা ছাড়াও যেটা আমি পেয়েছি সেটা আরো 60,000, কত হলো 3,10,000। এটা আমার সেকেন্ড টপ পে আউট লকডাউন পিরিয়ড। আমি কেন বললাম কথাটা, কারণটা হলো এখানে এক্সাম্পল আছে, দুটো অলরেডি দুজন ব্যক্তি আম গাছ গেড়েছে। একজন আম গাছ গেড়েছে 100টা আম ধরে, আর একজন 10টা আম গাছ করেছে, ওখানেও প্রায় মানে 10টা করে ধরে, মানে 100টা করে এনারও হয় ওনারও হয়। তাহলে ইনি 100টা গেড়েছে, আর 10টা গেড়েছে, 100টা আম উনি পাচ্ছে, ইনি একটাই গেড়েছে কিন্তু ওনার ওখানে আমটা দুর্দান্ত, মানে ওই 100টাই পাচ্ছে। তাহলে ইনকাম দুজনের সমান। কিন্তু ইনি জানতো না যে লকডাউন হয়ে যেতে পারে, তারা তো জানাই ছিল না। যখন লকডাউনটা হয়ে গেল, এক্সাম্পল দিচ্ছি, বা ভূমিকম্প হয়ে গেল, যে ওনার যে 100টা আম গাছ ছিল, মানে 100টা হতো আম একটা আম গাছ থেকে, সেই আম গাছটা নষ্ট হয়ে গেল। আমার কাছে আবার 10টা আম গাছ ছিল, সেখানে 6 জন নষ্ট হয়ে গেল, 4 জন টিকে গেল। বুঝতে পারছি কথা, 4 জন টিকে গেল। আর 4 জন টিকে গেলের জন্য কিন্তু আমি ওই দিনটা বসে থেকেও কিন্তু নিজের আনন্দ উপলব্ধি করতে পেরেছি, এবং তার সাথে দুটো লোকের পাশে দাঁড়িয়ে পেরেছি। বুঝতে পারছি কথাটা। তো এই কারণে নেটওয়ার্ক করা উচিত। আজকে সমীর বাবুকে চিনতাম না, প্রথম মিটিং আমার সমীর বাবুর সাথে। আমি প্রথমে বলেছি না যে ইনিরা দুজন যেভাবে কাজ করছে সেই কাজটাকে স্যালুট করছি, আর স্যালুট করার কারণে আজকে এখানে আমি উপস্থিত। এবং 7:30টা একটা মিটিং আছে, সেখানে আরেকজনকে আমি বলে দিলাম যে ওই মিটিংটা তোমরা চালিয়ে, ওটা জুমে মিটিং আছে। তো এবার বক্তব্যটা হলো যে এই ব্যক্তিটা কিন্তু লকডাউন পিরিয়ডেই জয়েন করেছে এবং লকডাউন পিরিয়ডে কাজ শুরু করেছে, আমি কোনোদিন দেখি। মজাটা নেটওয়ার্কে পাওয়া যায়। তো এই ব্যক্তির মাধ্যমে ইসলামপুরের লোক হয়ে গেছে, মান্নাবাবুকে আজকে আমি প্রথম দেখলাম, কিন্তু নামটা শুনেছি, এটা নেটওয়ার্কে পাওয়া যায়। কিন্তু ওনার ইনকাম কিন্তু আমি নিয়ে নিচ্ছি, 1 টাকা হলেও নিয়ে নিচ্ছি, অর্থাৎ জয়েনিং করেছি, ওটাই তো আমার ইনকাম হয়ে গেছে। ভাবার চেষ্টা করো, শুধু এই কথাগুলোকে উপর উপর দিয়ে নয়, আমি এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। দেখো, কিছু কিছু জিনিস শুধু চেহারায় মাপা যায় না, আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমাকে চেহারায় মাপবেন না। যদি চেহারায় মাপতে যান তাহলে আমার কথাগুলো আপনাদের গুরুত্ব পাবে না। আমি বলছি না আমি খুব সাকসেসফুল লোক, কিন্তু যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমার মনে প্রত্যেকটা লাইভের জন্য ঠিক আছে। ওকে, তো সেই জন্য আমি বলবো আমার কথাটাকে চেহারার সাথে ম্যাচিং করলে আপনি ম্যাচ করতে পারবেন না। সেই জন্য জাস্ট কথাগুলোকে শুনবেন, দরকার হলে চোখটা বন্ধ করে থাকবেন। ওকে, অডিও হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হলো, দেখো শুধু আমি কথা বলে যাচ্ছি, কিছু কিছু সময় আমার মনে হচ্ছে যে কতক্ষণে আমি জানি, অডিয়েন্স থেকে মনে হচ্ছে যে দাদাটা বা ভাইটা গেলে বাঁচি। ব্যাপারটা কি এরকম? তো মাঝে মধ্যে হ্যাঁ বা না, বা কিছু না হলেও একটু হাততালি, এবং সেই হাততালিটা সংকোচ বোধ করবে না। এটা প্রসঙ্গে আমি দুটো কথা বলি। দেখো, আমরা কতটা মানে সাকসেস কেন হতে পারি, ধরে নাও সবটা মানুষের মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু প্র্যাকটিক্যালটা শেয়ার করছি। তাহলে একটা ভালো গান হয়ে গেল, কি হওয়া উচিত? হাততালি দিতে হবে। ভালো গান হলে তো হাততালি তো আসে, গান যেটাই ভালো কিছু মানে হাততালি। এবার কিছু কিছু সময় হাততালিটা দেওয়ার পরে আশেপাশে কেউ হাততালি দেয়, এরকম হয় না? তখন কি হয়? নিজে ভালোটা লেগেছে আপনি, হাততালিটা দেবেন আপনি, তাহলে অন্যের উপর ডিপেন্ড করে আপনার ভালোটাকে না আপনি নিজে সংযুক্ত করে রাখছেন।